আমরা এখানে ঢুকেছিলাম, নিত্যানন্দের বাড়ি বলছে। তো এই জায়গাটাতে আছে নিত্যানন্দ মহাপ্রভুর একটা বড় একটা মন্দির। আমি দেখালাম প্রথমে যে মন্দিরটা, তো আমরা ভুল করে মন্দির দিয়ে ঢুকে পড়েছিলাম। ছবি আমরা তুলতে পারিনি, যেহেতু ছবি ওখানে মানা করা ছিল, তো সেহেতু আমি ছবি তুলিনি। আমি যেটুকু বাইরে থেকে কালেকশন করতে পেরেছি সেইটুকুই তোমাদের দেখালাম। আর ওই ভিতরটাতে আর আছে ষষ্ঠীতলা, আর বিভিন্ন বিভিন্ন মন্দির আছে ছোটোখাটো। হ্যাঁ, তো সেই সব ছোটোখাটো মন্দিরগুলোর দর্শন করলাম। ভালো জায়গা, তোমরা এসে দর্শন করো। একটা মনোমুগ্ধকর পরিবেশ, সত্যি ভালো খুব। তোমরা আসতে পারো এই বীরচন্দ্রপুরে। এটা তারাপীঠ থেকে খুব বেশি দূরে নয়, 4-5 কিলোমিটার দূরে হবে হয়তো, এরকম কিছু একটা। যদি তুমি অটোতে কিংবা টুকটুকিতে করে আসো, ওই 40 টাকা কিংবা 50 টাকা তোমাকে ভাড়া নেবে পার হেড, তো সেটাতে করে তুমি আসতে পারো। এখন কোথায় যাচ্ছি আমরা? কি আছে ওদিকে? এদিকে কি আছে? গৌর নিতাই মন্দির। তো এইদিকে আছে গৌর নিতাইয়ের মন্দির, আমরা যেদিকে যাচ্ছি এখন। ওইখানে অতক্ষণ দাঁড়িয়ে না থেকে এইটাকে। আর এখানে কিন্তু ভিতরে কিন্তু অনেকের বাড়ি আছে, এবং সেই সব বাড়িতে অনেক গরু পোষা আছে। আর তাদের দুধ থেকে তারা ঘি তৈরি করে, বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য, এবং সেগুলো তারা কিন্তু এখানে আমাদের কথা দর্শনার্থীদের কিন্তু বিক্রি করেন। নম্বর হয়ে গেল, দেখো দেখে আসি। হয়ে গেল আমাদেরও। নিত্যানন্দ মহাপ্রভুর গ্রাম বীরচন্দ্রপুর। আর এখানেই আমাদের তৃতীয় অংশ এই বীরচন্দ্রপুরের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমি আজকে আপনাদের দেখাবো গৌরী মঠ। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধার যুগল মূর্তি। তবে চলুন যাওয়া যাক সেই দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ। এখানে একটি মঠ, এবং এই মঠের আমরা ভিতরে ঢুকবো, এবং ঢুকে আমরা আপনাদের মূর্তিটাকে দর্শন করাবো, এবং তার সঙ্গে মঠের চারিপাশটা আপনাদের দেখিয়ে আমরা এই ভিডিওটার হ্যাপি এন্ডিং করে তুলবো। ঘুরে নিন ভিতরে একটা। চলো চলো চলো, এসব আছি।